বন্ধুরা মাছ বাজারে আসলাম, মাছ নেই, একটু দেরি হয়ে গেছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার বড় বড় ইলিশ সব রয়েছে। এত বড় বড় ইলিশ সচরাচর দেখা যায় না। তো মাছের পসরা নিয়ে বসে আছে। দাদা, এত বড় বড় ইলিশ বাংলাদেশের? বাংলাদেশ থেকে এই প্রথম ইলিশ আসলো। প্রথম এলো, এনেছিলাম যে বড় ইলিশ নাই ভারতবর্ষে, এই বছর বেচতেই পারলো না। বাংলাতে মাছ বিক্রি হবে, একটা মাছও বিক্রি হবে। কেন মাছ বিক্রি হচ্ছে না কেন? বাংলাদেশের লোকের মধ্যে বাংলাদেশের মাছের প্রতি কেউ মাছ খেতে যাচ্ছে না। বাংলাদেশের মাছ কেউ খেতে যাচ্ছে না। কেউ খেতে যাচ্ছে না। এটা দেখুন, এত দামি মাছ কীরকম দাম যাচ্ছে? দাম বেশি না, দাম ঠিকই আছে। দাম আমাদের এখানে যে মাছের দাম তার থেকেও কম আছে। হ্যাঁ, অথচ মাছ কেউ ভিন্নতা খেতে যাচ্ছে না। না না, এই ধরনের ইলিশ সাধারণত একটু পয়সাওয়ালা শিক্ষিত মানুষরাই কেনে, কিন্তু তারা কি বলছে? মনে করেন অফিসার এসে বলছে বাংলাদেশের কোনো মাছ না বিক্রি করে এবার। তাই? হ্যাঁ, খাবোই না, কোনো দামেই খাবো না। তার মানে আজকে কটা মাছ বিক্রি হয়েছে? একটা মাছ একদম তো জোর করে দিয়েছি, তো নেবে না, জোর করে দিয়েছে একদম। না না, এই যে তারা বাংলাদেশি ইলিশ খাবে না, তার কারণটা কি? কারণ হচ্ছে বাংলাদেশ থেকে যে ভারত বিদেশি যে কথাবার্তা বলছে, তার জন্য এদের অতিষ্ঠ এদের বাংলাদেশের। তাই? হ্যাঁ, বাংলাদেশের সরকারও তার প্রতিবাদ করে না। আচ্ছা আচ্ছা, যে বিদ্বেষমূলক কথাবার্তা, ভারতবর্ষের বিদ্বেষমূলক কথাবার্তা বাংলাদেশ থেকে আসছে, তার জন্য মাছ খাচ্ছে না। হ্যাঁ, এত অত্যাচার, আর বাংলাদেশে যে অত্যাচার শুরু হয়েছে, এই অত্যাচারের প্রতিফলন এটা। তার মানে আপনি বলতে চাইছেন যে আপনি এই ইলিশ আপনার এখানে বিক্রি হয় না, অন্য জায়গায় তো বিক্রি হতে পারে? কোনো মাছেই বিক্রি হবে না। আমাদের বাড়িতে সব খবর আসছে এরকমই অবস্থা। বাংলা মাছ বর্জন করতে যাচ্ছে। তাই? তাহলে আপনি কি, আপনার কত মাছ কেনা আছে এরকম? আমি যেরকম কিনেছি সেরকমই পড়ে যাচ্ছে। একটা মাত্র মাছ বিক্রি হয়েছে? তার মানে তো আপনার এই মাছ যদি 2-1 দিনের মধ্যে বিক্রি না হয় তাহলে অনেক টাকা লস। আচ্ছা বন্ধুরা, সকালবেলা মাছ বাজারে এসে একটা অভিজ্ঞতা হলো, আপনাদের সবার সাথে শেয়ার করলাম। মাছ বিক্রেতা যে কথাগুলো বললো আপনারা সবাই শুনলেন। তো এরকম অভূতপূর্ব ঘটনা এর আগে দেখিনি। যাই হোক, সাধারণ মানুষ আপনারা সকলে এই বিষয়গুলো অবগত হবেন বা এই ব্যাপারটা দেখুন। আচ্ছা, এবার আপনার কি বলার আছে? আপনার একজন বিক্রেতা হিসেবে বা মানুষ হিসেবে কি বলার আছে? এখানে 40 বছর ব্যবসা করছি। বাংলাদেশের মানুষ মাছের জন্য এই বিহারের মানুষ পাগল হয়ে গেল। আচ্ছা, কবে আসবে আর আসলে বিক্রি, কত দাম কম, দামের কোনো ব্যাপার। আচ্ছা, এই বছরই এরকম হলো, মাছ বিক্রি নেই। মাছ বিক্রি নেই। বন্ধুরা দেখুন, কত বড় বড় সাইজের ইলিশ, কত সুন্দর দেখতে, যেগুলো বাঙালি দেখলে লোভ হবে না এমন কোনো কথা নাই। অথচ দোকানদার বলছে যে সেই মাছ এবছর বিক্রি নেই। এটা কি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের একটা অবনতির কারণ? আচ্ছা, জনগণ যেভাবে অত্যাচারমূলক কথাবার্তা বলে, ভারত বিদ্বেষী কথাবার্তা, সেই কথাবার্তা প্রতিফলন। আচ্ছা আচ্ছা, বন্ধুরা একটা ছোট অভিজ্ঞতা হলো, আপনাদের সবাইকে জানালাম। ধন্যবাদ।